আপনারা হয়তো জানেন যে আমাদের এক ভাই জাপান প্রবাসী না খেতে পেরে মারা গেছে। সংবাদটা এইভাবে প্রচার করা হচ্ছে আমরা সবাই এটাই জানি। বাস্তবতা আসলে কতটুকু কি এটা তার কাছের মানুষ যারা আছে তারাই বলতে পারবে। তবে এই ব্যাপারে আমি কিছু কথা বলবো আর কি। আপডেট জানতে চাইছেন কয়েকজন, এই আপডেটও দিচ্ছি। গতকালকে অর্থাৎ 30 তারিখ ওনার লাশ বাংলাদেশে চলে গেছে। মূলত বাংলাদেশ বিমানের লাস্ট ফ্লাইট ছিল এটা, এই ফ্লাইটেই ব্যবস্থা করা হয়েছে। তো আসলে মৃত্যুর জন্য দায়ী এককভাবে কেউ না। আপনি জাপানের সমাজ ব্যবস্থাকে দায়ী করতে পারেন, আপনি তাকেও দায়ী করতে পারেন, তার নিকট যারা আছেন নিকটবর্তী তাদেরকেও দায়ী করতে পারেন, তার বাপ মাকে দায়ী করতে পারেন। আসলে কোথা থেকে আমরা দেখতেছি তার উপরে নির্ভর করতেছি। দেখেন, কাজের প্রেশার বা প্রেশার যেটা এটা জাপানে অবশ্যই আছে এবং সব জায়গায় আছে। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশে কাজ করছি, ইন্ডিয়াতে কাজ করছি, জাপান কয়েকটা কোম্পানিতে কাজ করছি। আমি সব জায়গাতে এরকম প্রেশার অনুভব করছি একটা সময়ে। জাপানে এরকম আছে যে আমি প্রেশার নিতে পারতেছি না দেখা মিথ্যা কথা বলে ছুটি নিয়ে হাফ বেলা দেখা গেছে পার্কে সারাদিন ঘোরাঘুরি করছি, এরকম সময় হয়ে গেছে। তো আসলে এটা আমাদের যে মনোবল আর কি, বাঁচার যে আকাঙ্ক্ষা, এটা যদি থাকে তাহলে আসলে এইসব প্রেশার কিছুই না। জীবনে এরকম আসে যায়, এই জিনিসটা আমাদের মানতে হবে। এখন ধরেন বাপ মাকে দায়ী করার কথা যদি বলি, আমি ধরেন যদি যোগাযোগ বন্ধ করে দেই জাপান থেকে, আমার বাপ মা আমাকে খুঁজে পাবে না, এটা হচ্ছে সত্যি কথা। কারণ এখানে যোগাযোগের ব্যবস্থাই তো নাই, সব বন্ধ। আমার পাশে কেউ নাই যে তার মাধ্যমে আমার খবর নিবে। তো এটা হচ্ছেই আর কি, সে যদি নিজে থেকে যোগাযোগ বন্ধ করে দেয় বাপ মার সাথে, যেহেতু এখানে একটা নিউজ আসছে যে দীর্ঘদিন সে বন্ধ করে দিছে যোগাযোগ, তাহলে বাপ মার আসলে বাংলাদেশ থেকে ওইভাবে কিছুই করা থাকে না। যে কোনো বাপ মাই তার সন্তানকে ভালোবাসে, এটা স্বাভাবিক। প্রেশার দিতে পারে, ওনার ফ্যামিলি কন্ডিশন তো জানি না, টাকা ঋণ করে যদি আসে স্টুডেন্ট বিষয়, অবশ্যই প্রেশার দেয়। জাপানে তো অনেকেই আসছে, তাই না? বর্তমানে প্রায় 30,000-এর উপরে প্রবাসী আছে বাংলাদেশি, এবং তার একটা বড় অংশ হচ্ছে স্টুডেন্ট। তো সবাই তো আর মারাও যায় না, এরকম প্রেশার অনেকেই অনুভব করে। তো নিজের যেই মানসিক শক্তি, এটাকে ধ্বংস না করলে নিজে নিজে এই ঘটনাটা ঘটে না। সমাজ জাপানে যে সমাজ ব্যবস্থা, এটা সম্পর্কে যদি বলি, আপনি যদি এখানে বাঁচতে চান, বাঁচার হাজার ওয়ে আছে, কাজ না করেও এখানে টিকতে পারবেন। এখানে সমাজ ব্যবস্থা এইরকম, বেকার অবস্থায় বেকার ভাতা পাওয়া যায়, একেবারে না চলতে পারলে আপনার এখান থেকে সরকার থেকেও টাকা দেয়, এই সিস্টেমও আছে। কিন্তু আপনি মরতে চাইলে এখানে কেউ বাঁচাতে পারবে না, এই সমাজটা এরকম যে আপনি ঘরে না খেয়ে পড়ে আছেন, কেউ খবরও নেয় না, এটা নেয় না এই সমাজে আর কি। আর এত ব্যস্ততা দেখা গেছে বন্ধু বান্ধবরাও নেওয়া হয় না। ওনার সম্পর্কে যতটুকু নিউজ শুনলাম করলাম, ওনার বন্ধু বান্ধবরা চেষ্টা করছিল, ওনাকে খাবার দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, এখানকার বাঙালি যে কমিউনিটি আছে তারা এর যে ঋণ আছে এটা পরিশোধ করার চেষ্টা করছে, কিন্তু ওইভাবে উনি সাড়া দেয় না নিজে থেকে। তার ফলে হয়তো এরকম মানে একটা সবার দায় বা মিলেই এরকম একটা ঘটনা ঘটছে। এটা নেগেটিভভাবে নিতে পারি, আবার এটা থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছু আছে। হতাশ হওয়ার কিছু নাই, জীবনে এরকম হতাশা আসলে বাংলাদেশে থাকলেও আপনার আসতো। আমরা যে দরকার বাংলাদেশে থাকতে যখন পড়ালেখা শেষ পর্যায়ে ছিলাম, তখন মানসিক কী ধরনের প্রেশার অনুভব করছি কল্পনা করতে পারবেন না। যারা আপনার হয়তো অনার্স শেষ করে বেকার আছেন তারা অনুভব করতে পারবেন, কিন্তু যারা ইন্টারমিডিয়েট আছেন বাংলাদেশে হয়তো তারা অনুভব করতে পারবেন না, কারণ আমাদের সমাজে বাবা মা এই পর্যন্ত 18, 19, 20 বছর পর্যন্ত দেখে ভালোভাবে। তো পরবর্তীতে নিজের মন মানসিকতা এবং চাকরি পাওয়ার যে একটা চাপ, এটা আপনাকে প্যারা দিবে বাংলাদেশে থাকলেও। তো আমাদের দেশে যে জিনিসটা হয়, আমাদের অনেক লোক সংখ্যা, আমরা যোগাযোগটা কী রাখি, তাই একেবারে বিচ্ছিন্ন হয়ে যাওয়াটা একটু ডিফিকাল্ট। তো জাপানের ক্ষেত্রে এটা হয়ে গেছে। তো আপন ভাই মারা গেছে, এরকম আপন ভাই জাপানে আরও আছে, বাংলাদেশেও আছে। তো সবাইকে বলি আসলে ধৈর্য হারানোর কিছু নেই, সময় দেন, জীবনে আপনার ভালো দিক আসবেই, লুকানোর কিছু নেই। এই জিনিসগুলো শেয়ার করলে কি হয়, আপনার ভালো হয়। আপনার কষ্ট দুঃখ এগুলো শেয়ার করার মতো স্থান থাকলে ভালো হয়। একদম এখন তো বর্তমানে সোশ্যাল মিডিয়া আছে, এঙ্গেজ হতে পারেন, নিচে অ্যাক্টিভিটিস করতে পারেন, তার ফলে দেখবেন যে মানসিক প্রেশার অনেকটা আপনার লাঘব হবে। আসলে এই যে আমরা এখানে থেকে বলি অনেক সময় জাপানের খারাপ কথা বলি, খারাপ দিকগুলো তুলে ধরি, এটার উদ্দেশ্য কিন্তু এরকম থাকে যে আসলে সবাই যাতে বুঝতে পারে বাস্তবতাটা কী।
হ্যাঁ, আমরা অনেকে আসলে বাস্তবতা না বুঝি, যে শুধু ভালো দিকগুলো দেখি। আমার পার্সোনাল ফেসবুক আইডিতে ঘুরলে হয়তো দেখবেন যে আমি যেখানে ঘুরতে যাচ্ছি ওই জিনিসগুলো শো করতেছি, আমি যেখানে পার্টি করতেছি ওই জিনিসগুলো দেখাচ্ছি। কিন্তু আমার যে দুঃখ, এগুলো আপনার অনেক কারণেই আমার ওই পার্সোনাল আইডিতে আমি শেয়ার করতে পারবো না। কিন্তু আপনাদের এই মিডিয়াতে আমি আমার পার্সোনাল অনেক কিছুই দেখা গেছে শেয়ার করতে পারি। তো এই জিনিসগুলো করলেও দেখা গেছে অনেকটা হালকা হবেন। আমি এরকম নিকট অনেকজনকে দেখছি যে মানসিক প্রেশার না নিয়ে জাপান থেকে চলে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, আবার অনেকে কাম ব্যাক করছে। তো এটা সম্পূর্ণ আপনার যে স্পিড হাইটের উপর নির্ভর করে। তো যে পর্যায়ে আছেন অন্তত এখান থেকে বের হয়ে আসার চেষ্টা করেন। সমস্যা সবারই আছে লাইফে, সমস্যা অবশ্যই কাম ব্যাক করবে। তো আজকের ভিডিও এখানেই, নেক্সট ভিডিওতে আবার অন্য কোনো কথা নিয়ে হাজির হবো। বাই বাই।